সবকিছু ভেঙে পড়ার দশায় দেশের ফুটবল। ধারাবাহিক কিছু বিতর্কিত ঘটনায় তা স্পষ্ট হচ্ছে। প্রথমে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর ফিফার নিষেধাজ্ঞা। সম্ভাবনাময় নারী ফুটবল দলকে অলিম্পিক আসরে না পাঠানোয় ব্যাপক সমালোচিত হয় বাফুফে। এর মধ্যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যম কর্মীদের নিয়ে এমন মন্তব্য করেন যাতে দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় বয়ে যায়। আমি এই কথাই যদি কাউকে হার্ট করে থাকি, দুঃখ দিয়ে থাকি, আমি ভেরি সরি। সবশেষে ২৬ মে ঘটেছে দুটি ঘটনা। কোনো কারণ না জানিয়ে এক ফেসবুক পোস্টে হঠাৎ পেশাদার ফুটবলকে বিদায় জানান দেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মাত্র ২২ বছর বয়সী সিরাত জাহান স্বপ্না। এর কিছুক্ষণ পর বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের অন্যতম কারিগর কোচ গোলাম রব্বানী ছোটন গণমাধ্যমকে জানান তিনি বাফুফের দায়িত্ব ছাড়তে চান। স্বপ্না ও ছোটনের বাফুফের নারী ফুটবল দল থেকে আকস্মিক ও অপ্রত্যাশিত এমন বিদায়ে বাফুফের শীর্ষ কর্তারা নীরব, তবে গণমাধ্যমে আড়ালে থাকা আসল বাস্তবতা উন্মোচিত। বাফুফে জানিয়েছিল ১৫ মে থেকে শুরু হবে নারীদের ফুটবলের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ, কিন্তু বাস্তবে তা ঘটেনি। এমনকি এই টুর্নামেন্ট আদৌ হবে কিনা তাও জানাতে পারেনি বাফুফে। ফুটবলকে পেশা হিসেবে নিতে তাই নারী ফুটবলদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। গত প্রায় এক দশক ধরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সহ অনূর্ধ্ব প্রতিটি দলের প্রশিক্ষক ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে থেকে বিযুক্তি বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের পর কেটে গেছে ৮ মাস, কিন্তু কোনো খেলা নেই। ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কথা, সেটারও কোনো খবর নেই। ছোটন প্রকাশ না করলেও গণমাধ্যমে উঠে এসেছে কোচদের বেতন নিয়ে বাফুফের ভয়াবহ বৈষম্যের চিত্র। নারী ফুটবল দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটনের প্রতি মাসে সম্মানে প্রায় ১ লাখ টাকা। অন্যদিকে বাফুফে নিযুক্ত ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির বেতন প্রায় $২০,০০০, টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ লাখ। এক সময়ের বাংলাদেশ ছিল ফুটবলে মাতোয়ারা এক জনপদ, যা এখন দেউলিয়া হয়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।